হ্যালো বন্ধুরা, আপনারা যারা বলতেছেন যে ইন্ডিয়ান ভিসা আসলেই হচ্ছে কি হচ্ছে না, এবং কি আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ইন্ডিয়ান মেডিকেল ভিসা থাক দূরের কথা, কোনো বিষয়ই তো হচ্ছে না ভালোভাবে। আসলে তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার ভিডিওটা করা। সত্যি কথা বলতে ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা ভালোভাবেই হচ্ছে যদি আপনি ভালোভাবে সবকিছু করতে পারেন। অর্থাৎ আপনার কাগজপত্র থেকে শুরু করে যদি আপনি প্রপার ডকুমেন্টগুলো সুন্দরভাবে সাবমিট করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই ওনারা ভিসা দিবে। কারণ ওনারা কিন্তু বারবার বলছে যে যদি তার ইমার্জেন্সি ক্যাটাগরিতে যদি কেউ যেতে চায়, তাহলে তাকে অবশ্যই তাকে প্রপার ডকুমেন্টগুলো দেখাতে হবে। আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও কিন্তু এর আগেও দিয়েছি, এবং কি ওই ভিডিওতে বারংবার বলেছি যে আপনি যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই আপনাকে তাদের যেই ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ তাদের যে সিস্টেমগুলো রয়েছে, ওগুলোকে আপনি ফলো করতে হবে। তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সিস্টেমটা, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয়টা কি সেটাও কিন্তু আমি আরেকটা ভিডিওতে বলেছি। তারপরেও আমি এখানে কিছু আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে যখন আপনি আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে যেই হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন, সেই হসপিটালের প্রপার ডকুমেন্টগুলো দেখাতে হবে। অর্থাৎ ওই হসপিটাল থেকে আপনাকে ইনভাইটেশন লেটারটা সাবমিট করতেই হবে, কারণ নয়তোবা আপনাকে কিন্তু কোনোভাবেই ভিসা দিবে না। শুধুমাত্র মেডিকেল ভিসাটার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতেই হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, যে হাসপাতাল থেকে অ্যাপেন্ডিক্স 2 ফরম্যাট আমন্ত্রণ সেটা কিন্তু আপনাকে সংগ্রহ করতেই হবে। রোগীকে চিকিৎসা দিতে ইচ্ছুক ভারতীয় হাসপাতাল থেকে অ্যাপেন্ডিক্স 2 ফরম্যাটে ভিসা আমন্ত্রণপত্র পাঠাতে হবে। অর্থাৎ হসপিটাল যে ইনভাইটেশন লেটার, সেটা কিন্তু আপনাকে পাঠাতে হবে হসপিটাল কর্তৃক। আরেকটা বিষয় হচ্ছে আবেদনযোগ্য হাসপাতালগুলোর NABH, MCI, ICMR দ্বারা অনুমোদিত হতে হবে। অর্থাৎ নর্মাল কোনো হসপিটাল হলেই অথবা সাধারণ কোনো অজাপাড়া গায়ের কোনো ক্লিনিক হলেই আপনাকে ভিসা দিয়ে দিবে, ব্যাপারটা তা নয়। এমন কোনো হসপিটাল হতে হবে যা ওনাদের এই যে সংস্থাগুলোর নাম বললাম, ওই সংস্থাগুলোর দ্বারা স্বীকৃত হতে হবে। সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কিন্তু আপনি ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি নিজে না বুঝেন, তাহলে অবশ্যই ভালো বুঝে এমন কারো শরণাপন্ন হয়েই আপনি আবেদন করবেন। তবে নতুন যারা আবেদন করবেন, তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেখে তারপরেই আবেদনটা করবেন। কারণ আপনি বাংলাদেশের কোনো একটা নর্মাল হসপিটাল ক্লিনিকে যেমন চিকিৎসা নিতে গেলে আপনাকে অনেক ঝামেলায় পোহাতে হয়, অথবা ওই হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে আপনার অনেক যৌক্তিক ঝামেলা। তাছাড়া এটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট কর্তৃকও ভালোভাবে মনিটরিং হচ্ছে না, অথবা বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃকও এটাকে ভালোভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখা হচ্ছে না। সেই হসপিটাল বা ক্লিনিকের যদি কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করেন, তাহলে কি সেটা কি অ্যাপ্রুভ হবে না। তবে তদ্রূপ আপনি ভারতের যেই হসপিটালগুলো ওই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সরকার কর্তৃক যে স্বীকৃত যে সংগঠনগুলোর নাম বললাম, সেই সংস্থাগুলো থেকে যদি অ্যাপ্রুভড না হয়, তাহলে কিন্তু ওই জায়গার ইনভাইটেশন লেটার আপনি পেলেও কোনো লাভ হবে না। তাই জন্য আপনাকে ভালো হসপিটালগুলো, অর্থাৎ যেগুলো আপনি ওনারা মার্ক করা আছে, ওই হসপিটাল কর্তৃক কিন্তু আপনাকে ইনভাইটেশন লেটারটা পেতে হবে। তারপরে কিন্তু আপনি আবেদন করলে আপনার ভিসাটা যত দ্রুত সম্ভব হয়ে যাবে। এই বিষয়টা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। ওকে, পরবর্তীতে আবারও যদি আপনাদের সাথে কথা হয় এই বিষয়ে আমি বিস্তারিত বলে দেব। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আমি অবশ্যই যথাসাধ্যভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।